সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন এন্ড ব্লগ থেকে স্বাগতম। কিছুদিন আগে অ্যাডেনিয়াম নিয়ে যে ভিডিওটি দিয়েছিলাম সেটি ছিল অ্যাডেনিয়ামের চাষ পদ্ধতি এবং কোন দেশ থেকে এর উৎপত্তি এবং অ্যাডেনিয়ামের সার কি কি সেই সম্পর্কে। আজকে আপনাদেরকে ভিডিও দেব অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা প্রস্তুত করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিমুল তোলার মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ। এটি পেকে ফেটে গেছে। অ্যাডেনিয়ামের কাঁচা বীজ মূলত এরকম হয়ে থাকে, আর পেকে গেলে অ্যাডেনিয়ামের বীজ দড়ি দিয়ে বাঁধা না হলে এভাবে ফেটে যাবে। তো প্রথমে গাছ থেকে বীজগুলো সংগ্রহ করে নিলাম এবং এগুলোর থেকে এই শিমুল তোলার মতো জিনিসগুলো থেকে অ্যাডেনিয়ামের বীজগুলো সংগ্রহ করে নিব। প্রথমেই অ্যাডেনিয়ামের গাছ থেকে বীজটি সংগ্রহ করার পর ভিতরে যে অনেকগুলো বীজ থাকে এক একটি টিউবের ভিতর, সেগুলো একটি একটি করে ছাড়িয়ে নিতে হবে। অ্যাডেনিয়ামের বীজের একটি টিউব থেকে প্রায় 39টি বীজ বের হয়েছে। টিউব বেঁধে কম বেশি হতে পারে। অ্যাডেনিয়ামের গাছ থেকে অ্যাডেনিয়ামের বীজ সংগ্রহ করার পর এখন মিডিয়া প্রস্তুত করার পালা। আমরা অনেকভাবে মিডিয়া প্রস্তুত করে থাকি, তার ভিতরে একটি হচ্ছে কোকোপিট আর পারলাইট দিয়ে আমরা অ্যাডেনিয়ামের বীজের যে বীজতলা সেটি তৈরি করব। আরো অনেকভাবে অ্যাডেনিয়ামের বীজতলা তৈরি করা যায়, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো কিভাবে পারলাইট আর কোকোপিট দিয়ে অ্যাডেনিয়ামের বীজতলা তৈরি করা যায়। প্রথমে আমরা কোকোপিটের একটি ব্লক নিলাম, তারপর পরিমাণ মতো পারলাইট নিয়ে নিলাম। এগুলো এখন মিশিয়ে নিতে হবে। কোকোপিট আর পারলাইট মেশানোর পর একটি সিড পট অথবা বীজ বপন করার যে পটটি থাকে সেই পটে সুন্দর করে ভরাট করে দিতে হবে। ভরাট করার পর এই যে অ্যাডেনিয়ামের বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলা একটি একটি করে ফাঁকা ফাঁকা করে জায়গায় জায়গায় দিয়ে দিতে হবে। বীজগুলো সমানভাবে ট্রের ভিতর দেওয়ার পর এখন আরো পাতলা কোকোপিটের আবরণ দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে। বীজগুলো সুন্দরভাবে ঢাকা হয়ে গেলে এখন স্প্রে করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সম পরিমাণ পানি পড়ে এবং পরিমিত পানি পড়ে, বেশি পানি দেওয়া যাবে না। পরিমিত পানি দেওয়ার পর এটাকে একটি জায়গায় রেখে দিতে হবে এবং এটির চারা অঙ্কুরোদ্গম হতে 7 থেকে 10 দিন সময় লাগবে। আর তারপর আরো 1 সপ্তাহ বেশি সময় লাগবে এই চারাগুলো একটু বড় হতে। পিপি পলিথিনে মিডিয়া প্রস্তুত করে দেওয়ার জন্য বীজ বপন করার 3 সপ্তাহের ভিতর চারাগুলো এরকম হয়ে যাবে এবং তারপর এগুলোকে উঠিয়ে উঠিয়ে ছোট ছোট পিপি পলিথিনে মিডিয়া প্রস্তুত করে দিয়ে দিতে হবে। মিডিয়া প্রস্তুত কিন্তু পিপি পলিথিনে দেওয়ার পর আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। পিপি পলিথিনে থেকে আস্তে আস্তে বড় হয়ে চারাগুলোর অবস্থা এরকম হবে। চারা যখন একটু বড় হয়ে যাবে তখন চারাগুলোকে টপ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। চারাগুলোকে টপ করে দিলেই 2-3 মাসের ভিতরে ফুল আসা শুরু করবে। টপ করে দেওয়ার পর গাছে এরকম ফুল এসে যাবে 2-3 মাসের ভিতরে কিংবা 4 মাস, কিছু গাছ আছে 6 মাস। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে অ্যাডেনিয়ামের বীজ বপন করতে হয় আর কিভাবে এটি বড় হয়ে ওঠে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েকভাবে অ্যাডেনিয়ামের মিডিয়া কিভাবে প্রস্তুত করা যায়। তো সে পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।